বাংলাদেশের ফেসিজমের যে জন্ম দিয়েছে শেখ মুজিবুর রহমান, সেই শেখ মুজিবুর রহমানের ছবি এখন অফিস থেকে টাঙিয়ে আছে, খুবই দুঃখজনক। হিটলার যখন আত্মহত্যা করেছে, হিটলারকে যখন বেনিশ করে দেওয়া হয়েছে, যে হিটলারের বাবার ছবি বা কারো ছবি অফিসে তারপর টাঙানো থাকবে, এটা ভাবা যায় না সোজা কথা। আসিফ নজরুল স্যার বাম থেকে কিছুটা ডান হয়েছেন, এখনো বামের মানে মায়া মনে বলতে পারেন নাই। তা আমার মনে হয় ওনাদেরকে এগুলো করা উচিত। এগুলো ছাত্র জনতাকে অনেক প্রেরণা দেয়, ঠিক আছে, এগুলো অনেক প্রেরণা দেয়। এটা খুবই প্যাথেটিক সোজা কথা। আমরা এগুলো কোথায় দেখতেছেন? কেন বাংলাদেশে কোনো অফিস আদালতে স্টুডেন্টরা রাখছে এদের ছবি, পর ওই দিন এই সাথে সাথে সব ছবি ভেঙে ফেলে দিয়েছে। এটা সব জায়গাতে সোজা কথা। ইভেন আমার এলাকার মাদ্রাসার মধ্যে যেখানে বীর উত্তমদের একটা লিস্ট ছিল, ওখান থেকে জিয়াউর রহমানের নাম মুছে দিয়েছে ওরা 16 বছর। জিয়াউর রহমানের নাম মুছে দিয়েছে ওরা। আপনি কিভাবে একটা ফ্যাক্ট কে আপনি একটা ফ্যাক্ট, জিয়াউর রহমান সেক্টর কমান্ডার ছিলেন, বীর উত্তম ছিলেন, ঠিক আছে, এটা হলো ফ্যাক্ট। এটা আমি ওনাকে পছন্দ করি না, সেটা বড় কথা না। ওনার নাম মুছে দিয়েছে, ওনাকে পাকিস্তানের চর বানানো হয়েছে, রাজাকার বানানো হয়েছে। সেখানে আপনি এত এত লাশের উপরে সর্বশেষ যেটা দেখলেন আশুলিয়াতে, পুলিশ ওদেরকে গুলি করে মেরে স্তূপ বানিয়ে, ওই যে আমাদের গ্রামে থাকে না খের বলে যেটাকে, খড়, ওই যে ধান ইয়ে করার পরে খড়ের যে স্তর বানানো হয়, ইয়ে পরে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে, এবং ওদের পেট ফেটে, ওদের শরীর ফেটে নাড়িবুড়ি বেরিয়ে আসতে দেখতে পাচ্ছি আমরা। এই ছবি দেখার পরে আসিফ নজরুল সাহেব যারা যারা আছেন শেখ মুজিবের ছবি টাঙ্গিয়ে রাখছেন। শেখ মুজিব তো গত সেঞ্চুরির ফেসিস্ট বাংলাদেশের, এবং এক ফেসিস্ট আরেক ফেসিস্ট পয়দা করে গেছে। এটা আরো নিকৃষ্ট সোজা কথা, এটা আরো কয়েক হাজার গুণ বেশি নিকৃষ্ট। আপনি সেই ছবি টাঙ্গিয়ে রাখছেন এখানের মধ্যে, এটা খুবই প্যাথেটিক। ওনাদের সংস্কার করার আগে আমার মনে হয় ওনাদের ব্রেন সংস্কার করা দরকার। দর্শক, আইন উপদেষ্টা আসিফ নজরুলও কি আওয়ামী লীগের দালাল হয়ে গেল? তার পিছনে এখনো শেখ মুজিবুরের ছবি ঝুলছে, স্বৈরাচারের ছবি ঝুলছে। যে স্বৈরাচারকে পতন করার জন্য হাজার হাজার ছাত্র জনতা শহীদ হয়েছে, জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, সেই স্বৈরাচারের ছবি পিছনে রেখে এসব উপদেষ্টারা আসলে দেশের সংস্কার কি করবে? এরা কি আসলে আওয়ামী লীগের দালাল হয়ে গেল? দর্শক, এই আসিফ নজরুলকে কঠিনভাবে ধোলাই করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক শামসুদ্দিন মনির। আসুন আমরা ওনার বক্তব্যটি আমরা শুনি। ছাত্ররা যখন ডক্টর ইউনূস সাহেবকে আনেন, ছাত্ররা প্যারিসে, উনি অলিম্পিকের 3 জনের একজন, প্যারিসে অলিম্পিক থেকে ওনাকে যখন আনেন, ছাত্ররা ঘোষণা দিয়েছেন 3 থেকে 6 বছরের জন্য এই সরকার হবে। আর ইউনূস সাহেবও বলেছেন ছাত্ররা আমাকে এনেছেন, ছাত্রদের আন্দোলনে বিজয়ী হয়েছেন। পরবর্তীতে জামাতও এটাকে সমর্থন করেছেন। বিএনপি প্রথম দিকে সমর্থন না করলে ইদানিংকালে বিএনপিও বলছে যে একটা যৌক্তিক সময় নিবে, কিন্তু দিন তারিখ বিএনপিও বলছে না 6 মাস কিংবা 1 বছর, বলছে যে এখন একটা রিফর্ম করার জন্য টাইম নিতে হবে। সবকিছু মিলে এই সরকারটা কতদিনের ভিতরে ক্লিন করা সম্ভব বলে আপনি মনে করছেন, প্রফেসর শামসুল আলম মনির? থ্যাংক ইউ মাসুক ভাই। একটা কথা আছে যে কুইনাইন জ্বর সারাবে, কুইনাইনকে সারাবে কে? আমাদের যে বর্তমান যে উপদেষ্টা মন্ডলীর মধ্যে অনেকজন আছেন, এখনো ফেসিস্ট হাসিনার বাবা আরেক ফেসিস্টের ছবি টাঙ্গায় রাখছেন কিন্তু অফিসের মধ্যে। তো আপনি এই সমস্ত লোক দিয়ে আপনি সংস্কার করবেন কিভাবে? আমাদের শ্রদ্ধেয় আসিফ নজরুল স্যারের মাথার উপরে কিন্তু এখনো ফেসিস্ট শেখ মুজিবের ছবি কিন্তু টাঙ্গানো আছে। এটা আপনি কেন ভাবতেছেন না যে জার্মানির যে আপনার নাৎসি পার্টি, আপনি ভাবতে পারেন যে হিটলার যখন আত্মহত্যা করেছে, হিটলারকে যখন বেনিশ করে দেওয়া হয়েছে, যে হিটলারের বাবার ছবি বা কারো ছবি অফিসে তারপর টাঙ্গানো থাকবে, এটা ভাবা যায় না সোজা কথা। আসিফ নজরুল স্যার বাম থেকে কিছুটা ডান হয়েছেন, এখনো বামের মানে মায়া মনে বলতে পারেন নাই। তা আমার মনে হয় ওনাদেরকে এগুলো করা উচিত। এগুলো ছাত্র জনতাকে অনেক প্রেরণা দেয়, ঠিক আছে, এগুলো অনেক প্রেরণা দেয়। এটা খুবই প্যাথেটিক সোজা কথা। আমরা এগুলো কোথায় দেখতেছেন? কেন বাংলাদেশে কোনো অফিস আদালতে স্টুডেন্টরা রাখছে এদের ছবি, পর ওই দিন এই সাথে সাথে সব ছবি ভেঙে ফেলে দিয়েছে। এটা সব জায়গাতে সোজা কথা। ইভেন আমার এলাকার মাদ্রাসার মধ্যে যেখানে বীর উত্তমদের একটা লিস্ট ছিল, ওখান থেকে জিয়াউর রহমানের নাম মুছে দিয়েছে ওরা 16 বছর। জিয়াউর রহমানের নাম মুছে দিয়েছে ওরা। আপনি কিভাবে একটা ফ্যাক্ট কে আপনি একটা ফ্যাক্ট, জিয়াউর রহমান সেক্টর কমান্ডার ছিলেন, বীর উত্তম ছিলেন, ঠিক আছে, এটা হলো ফ্যাক্ট। এটা আমি ওনাকে পছন্দ করি না, সেটা বড় কথা না। ওনার নাম মুছে দিয়েছে, ওনাকে পাকিস্তানের চর বানানো হয়েছে, রাজাকার বানানো হয়েছে। সেখানে আপনি এত এত লাশের উপরে সর্বশেষ যেটা দেখলেন আশুলিয়াতে, পুলিশ ওদেরকে গুলি করে মেরে স্তূপ বানিয়ে, ওই যে আমাদের গ্রামে থাকে না খের বলে যেটাকে, খড়, ওই যে ধান ইয়ে করার পরে খড়ের যে স্তর বানানো হয়, ইয়ে পরে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে, এবং ওদের পেট ফেটে, ওদের শরীর ফেটে নাড়িবুড়ি বেরিয়ে আসতে দেখতে পাচ্ছি আমরা। এই ছবি দেখার পরে আসিফ নজরুল সাহেব যারা যারা আছেন শেখ মুজিবের ছবি টাঙ্গিয়ে রাখছেন। শেখ মুজিব তো গত সেঞ্চুরির ফেসিস্ট বাংলাদেশের, এবং এক ফেসিস্ট আরেক ফেসিস্ট পয়দা করে গেছে। এটা আরো নিকৃষ্ট সোজা কথা, এটা আরো কয়েক হাজার গুণ বেশি নিকৃষ্ট। আপনি সেই ছবি টাঙ্গিয়ে রাখছেন এখানের মধ্যে, এটা খুবই প্যাথেটিক। ওনাদের সংস্কার করার আগে আমার মনে হয় ওনাদের ব্রেন সংস্কার করা দরকার। আপনি হয়তো ভাবছেন যে হ্যাঁ, যদি কখনো আওয়ামী লীগ ক্ষমতায় আসে আমাকে আবার সাইজ করতে পারে, এই কারণে ব্যালেন্স করে চলি। আপনি তো ইমানদার না ভাই, জীবনে মরবেন একবার, বারবার তো মরবেন না। কিসের এত ভয়? আপনাকে কি কম টর্চার করেছে আওয়ামী লীগ ক্ষমতা থাকা অবস্থায়? কম করা নেই ওরা। আপনি তো ওই আন্দোলনের সময় ঘর থেকে বেরোতে মানে ভয় পেয়েছেন যে যে কোনো সময় আপনাকে গুলি করে মারতে পারে। আপনি কিন্তু ওদের শত্রু ছিলেন, আপনি কিন্তু ওদের মিত্র ছিলেন না। এত ভয় কিসের সোজা কথা। আর যেটা বললেন যে জেনারেল আজমি, ব্রিগেডিয়ার জেনারেল আজমি, আমি ওনার বক্তব্য শুনেছি, শুনতে পারি নাই। জেনারেল আজমির একটা পায়ের নখের যোগ্যতাও রাখে না শেখ হাসিনা। এই মেধাবী এই অফিসারকে কি অপরাধ? গোলাম আজমের ছেলে। দ্বিতীয় অপরাধ সে অ্যান্টি ইন্ডিয়ান। আচ্ছা, গোলাম আজমের 1952 সালে যে ভাষা আন্দোলনের তো অবদান সবাই আমরা জানি। তারপরে 1971 সালেও ঠিক আছে, ওনাকে আপনারা পছন্দ করেন, 71 সালে ভূমিকা নেগেটিভ ছিল। আমি যদি সেম অর্থে বলি, শেখ মুজিবুর রহমানের 71 সালে ভূমিকা পজিটিভ ছিল,
72 থেকে 75 সালে নেগেটিভ ছিল গোলাম আজমের মতোই, তাইলে তো আমাদেরকে শেখ মুজিবের 14 গোষ্ঠীকে ধরে আয়নাঘর কেন, এগুলো সব খতম করতে হবে আমাদেরকে, যেই কারণে আপনারা খতম করছেন গোলাম আজমের 14 গোষ্ঠীকে। তো সেম ফর্মুলা তো আমরা অ্যাপ্লাই করতে পারি এখানের মধ্যে। গোলাম আজম ছিল পজিটিভ 1952 তে, হিরো ছিল, 71 হয়ে গেছে জিরো, ভিলেন। শেখ মুজিব 71 সালে ছিলেন হিরো, 72 থেকে 75 সালে ওনার অপকর্মের কারণে হয়ে গেছেন জিরো। তাহলে তো আমরা একই সূত্রে শেখ মুজিবের 14 গোষ্ঠীকে আমরা আয়না ঘরে ঢুকে অথবা তাদেরকে আমরা বেনিশ করে দিতে পারি বাংলাদেশ থেকে, একই ফর্মুলা দিয়ে। কিন্তু আমরা তো সেটা করতে চাই না, আমরা সেটা করতে চাই না। বাংলাদেশের ফেসিজমের যে জন্ম দিয়েছে শেখ মুজিবুর রহমান, সেই শেখ মুজিবুর রহমানের ছবি এখন অফিস থেকে টাঙিয়ে আছে, খুবই দুঃখজনক। আর ওনাদের মেয়াদ, যেটা জগুর ভাই যেটা বললেন যে ছাত্র জনতা বলেছে ওনারা মানে নিয়োগ দিয়েছে, এটা আমি এখানে দ্বিমত করবো না এই কারণে, কারণ বিপ্লবী যখন একটা বিপ্লব ঘটে, একটা ফোর্স কিন্তু সামনে চলে আসে ডোমিনেন্ট ফোর্স হিসাবে, ওরাই তখন বলে যে আমরা সবকিছু করেছি, এটা হয়ে যায়। এটা কিন্তু কি আসলে প্ল্যান করে হয় না। ধরেন এই যে ওরা যখন রাতে যখন প্রোগ্রাম করলো বিপ্লবের পরে, ওরা বললো যে আমরা ইন দ্য মিন টাইম একটা গ্রুপ কিন্তু চলে গেছে বঙ্গভবনে, ওদের মেইন গ্রুপ ছাড়া ছাত্রদের, তখন ওরা বলছে না আমরা চিনি না কাদেরকে বঙ্গভবন নিয়ে গেছে। পরে কিন্তু ঠিকই কিন্তু মেইন গ্রুপটা নাহিদের নেতৃত্বে মেইন গ্রুপটা কিন্তু বঙ্গভবনে গেছে। তারপর কিন্তু ওরা প্রস্তাব দিছে একটা লাইভে এসে যে আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমাদের চাই, প্রধান উপদেষ্টা হিসেবে চাই। তখন এটাকে বিএনপি জামাত ওরা কিন্তু সমর্থন দিয়েছে, ওরা মেনে নিয়েছে, কারণ বিপ্লব যখন ঘটে তখন কিন্তু একটা ডমিনেন্ট ফোর্স সামনে চলে আসে অটোমেটিকলি, সে যেভাবে হোক চলে আসে ওরা। তো এখন আমি কিন্তু এটাকে অস্বীকার করবো না, যেটা ছাত্ররাই কিন্তু এই ডক্টর ইউনূসকে কিন্তু নিয়ে আসছেন। হ্যাঁ, এখন এই আন্দোলনের পিছনে সবার অবদান আছে। বিএনপি জামাত, বিএনপি প্রায় 120 জন ছাত্র মানে শাহাদাত বরণ করেছে, জামাতের প্রায় 90 জনের মতো শাহাদাত বরণ করেছে, তারপর কওমিদের অনেকে শাহাদাত বরণ করেছে, তারপর যারা রাজনীতি করে না এট অল, কোনো দলের সাথে সম্পর্কিত না, এরা শত শত শাহাদাত বরণ করেছে। এখানে সবার অবদান আছে, এখানে কারো অবদানকে খাটো করে দেওয়ার সুযোগ নাই। কিন্তু বিপ্লবের মধ্যে যখন আসে তখন কিন্তু একটা ডমিনেন্ট ফোর্স সামনে থাকবেই। যেমন 71 সালে যখন একটা ডমিনেন্ট ফোর্স ছিল, বঙ্গবীর কাদের সিদ্দিকী ছিলেন, আরো অনেকে ছিলেন, আমাদের সেক্টর কমান্ডাররা ছিলেন, সবাই তো আর ফ্রন্ট লাইনে ছিলেন না। এখন ওনারাই তো ধরেন তখন ডমিনেন্ট ছিলেন। তো ওই অর্থে ওরাই মানে রেকমেন্ড করেছে, স্টুডেন্টরা ওদের কারণেই ডক্টর মোহাম্মদ ইউনূস এসেছেন। হয়তো ডক্টর মোহাম্মদ ইউনূস না এসে হয়তো অন্য সময় অন্য কেউ আসতে পারতেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসাবে, সেদিকে আমি যাচ্ছি না। এখন মেয়াদ কত হবে সেটা নিয়ে অনেকের স্বার্থ এবং মানে জড়িত থাকতে পারে এখানের মধ্যে। দেরি হলে কিন্তু অনেকের প্রবলেম হবে, তাড়াতাড়ি হলে অনেকের সুবিধা হবে, সেইটা এক আলোচনা। কিন্তু আমি একজন সিটিজেন হিসেবে আমি দেখবো যে আমি জাস্ট বলতেছি যে রিফর্মটাও আপনি চাচ্ছেন, সময়টাও দিতে চাচ্ছেন না। একই মুখে দুই কথা কিন্তু আপনি বলছেন। রিফর্মের জন্য মিনিমাম একটা টাইমের তো দরকার আছে। আপনি কি 2 মাসে 3 মাসে সারা দেশের সব বিচার করে ফেলতে পারবেন? মানে এই কথাটাই আপনাকে আমি এটা মাসুদ ভাই, এটা ঠিক, কারণ এটা রিফর্ম করতে গেলে আপনার সময় লাগবে। তবে এটাও ঠিক জগুল ভাই যেটা বলছেন, আপনি কিন্তু A to Z সব রিফর্ম করতে পারবেন না। আপনাকে বেসিক আপনাকে লিস্ট করতে হবে যে আমার প্রায়োরিটি লিস্ট 1 2 3 4 5 6 7 8 9 10। ইফ ইউ মেক এ লিস্ট 1 to 100, আপনি এটা তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে কিন্তু 100ই করা যাবে না। যেমন পুলিশ রিফর্ম করতে হবে, ইজ এ মাস্ট। আপনারা যে আনসার বাহিনী বলেন, শিক্ষা ব্যবস্থা বলেন, বা বিভিন্ন সেক্টর আছে আপনার, মানে ওগুলো করতে হবে, সোজা কথা, ওগুলো না করে উপায় নেই। এখন সময় ডিপেন্ড করবে, আমি সময়টা ছেড়ে দিব আমাদের যারা মানে প্রেশার গ্রুপ যারা আছে, পলিটিক্যাল পার্টি যারা আছে, ছাত্র আছে, এদের উপর আমি ছেড়ে দিব। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এটা 2 বছরের নিচে সম্ভব না, মিনিমাম 2 ইয়ার্স এর নিচে এটা আদৌ সম্ভব। কারণ আপনি একটা যখন জার্নি শুরু করে দেন, 3 মাস 6 মাস তো ভাই এমনি চলে যায়, টের পাওয়া যায় না। মানে এমনি একটা নর্মাল জার্নি যে কিছু একটা, তো সেখানে 2 বছর আমার মনে হয় 2 বছরের নিচে এটা আদৌ সম্ভব হবে না। তবে এর আগে আমি বলে রাখছি, আমাদের তত্ত্বাবধায়ক সরকারের যে এর আগে ছেলেদের সাখাওয়াত সাহেব উল্টাপাল্টা কথাবার্তা বলে গেছেন আওয়ামী লীগকে মানে পুনর্বাসন করার জন্য। তারপর আসিফ নজরুল স্যার এখনো শেখ মুজিবুর রহমানের মানে ছবি টাঙিয়ে রাখছেন। এগুলো আমার মনে হয় দূর না করলে মানুষের মধ্যে একটু খারাপ লাগে, এটা আঘাত করে মানুষের মেন্টালিটিকে। আসিফ নজরুল স্যারের অনেক ভূমিকা আছে, ফ্রন্ট লাইনে ছিলেন ঠিক আছে, কিন্তু এই আন্দোলনের মধ্যে কোনো প্রফেসর মারা যান, শাহাদাত বরণ করেন নাই। এই আন্দোলনের মধ্যে বিএনপির কোনো কেন্দ্রীয় নেতা মারা যান নাই। এই আন্দোলনে জামাতের কোনো কেন্দ্রীয় নেতা মারা যান নাই। সব মারা গেছে ছাত্র জনতা। আমাদেরকে মনে রাখতে হবে, যাদের রক্তের উপর দিয়ে কিন্তু এই বিপ্লব হয়েছে, আমি মনে করি তারাই এখানে ডমিনেট করবে, ডিটারমাইন করবে যে রাষ্ট্র এই মুহূর্তে কিভাবে চলবে। অ্যাজ লং অ্যাজ আপনার ইলেকশন হয়ে যাবে, তখন যে পার্টি ক্ষমতা আসবে তারা ডিটারমাইন করবে। কিন্তু এই মুহূর্তে আমার মনে হয় আনটিল মানে ইলেকশন পর্যন্ত যারা বিপ্লবী জনতা, যাদের রক্তের উপর দিয়ে এই সরকার ক্ষমতা আছে এই মুহূর্তে, সরকার, আমার মনে হয় এদের কথাকে গুরুত্ব দিয়েই এই সরকার রাষ্ট্র চালানো উচিত।